প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জেনেছো তোমাদের বার্ষিক পরীক্ষার অর্থাৎ মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বের হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক বিষয়ভিত্তিক মূল্যায়ন নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি দেখার পর তোমাদের বার্ষিক মূল্যায়ন অর্থাৎ মূল্যায়ন কীভাবে হবে, কোশ্চেন প্যাটার্ন সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা যদি তোমাদের গণিত বিষয় নিয়ে আলোচনা করি, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীর গণিত পরীক্ষাটা এই যে বার্ষিক পরীক্ষা কেমন হবে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি। তো বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, অর্থাৎ তোমাদের কোন কোন অধ্যায়গুলো থেকে কোশ্চেন হবে, 3, 4, 6, 7, 9, 10 এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে। অভিজ্ঞতার নাম অর্থাৎ 3 নাম্বার অভিজ্ঞতা। ঘনবস্তুর ত্রিপদী রাশি খুঁজি এটা হচ্ছে যে 47 থেকে 70 পৃষ্ঠার মধ্যে কোশ্চেনটা হবে। ক্ষুদ্র সঞ্চয়, ভবিষ্যৎ গড়ি, অবস্থান মানচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, বৃত্তের খুঁটিনাটি, বাইনারি সংখ্যা পদ্ধতি, তথ্য বুঝে সিদ্ধান্ত নিই। আর হচ্ছে মূল্যায়ন কাটা হচ্ছে সৃজনকালীন মূল্যায়ন, অর্থাৎ সৃজনকালীন মূল্যায়ন থেকে হবে 30% আর সামষ্টিক মূল্যায়ন থেকে হবে 70%, সব মিলিয়ে 100%। অর্থাৎ তোমাদের পরীক্ষাটা দুইভাবে নেওয়া হবে। একটা হচ্ছে যে মূল্যায়ন মাধ্যমে 30% করা হবে, আরেকটা হচ্ছে যে লিখিত 70%। এখন যদি আমি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নটা দেখি, অর্থাৎ প্রশ্নের দ্বারাও মান বন্টন মানে এটা কীরকম হবে। এখানে 3টা আইটেম থাকবে, অর্থাৎ 3 ধাপে তোমাদের শ্রেণী বিষয়ভিত্তিক শিক্ষক এটা নিবে। একটাতে 10 করে, 3টাতে টোটাল 30 মার্কস থাকবে। এই শিক্ষণকালীন অর্থাৎ 30% যেটা আছে আর কি, অর্থাৎ 3 10 30। এই 3টা কোশ্চেন থাকবে 3 রকম। একটা হচ্ছে যে নমুনা প্রশ্ন দেওয়া আছে, অনুসন্ধান কাজ, শ্রেণী কাজ, এই 2টা এবং কি টোটাল 3টা থাকবে। একটা অ্যাসাইনমেন্ট অর্থাৎ ব্যবহারিক থাকবে, টোটাল 30%। এরপর হচ্ছে যে প্রশ্নের দ্বারা বা মান বন্টন, অর্থাৎ এটা হচ্ছে মূলত লিখিত অথবা তোমাদের যে 70% এটার কথা বলা হয়েছে ওই জিনিসটাই মূলত এটা। এই যে কোন কোন অধ্যায়গুলো আছে এখানে আমি আরেকবার দেখালাম। এখন হচ্ছে যে তোমাদের 70% প্রশ্ন হবে, তো নৈর্ভিত্তিক আসবে 15টা, একটাতে 1 করে। ওই এক কথায় ফোকাস অর্থাৎ ছোটো, একবারে ছোটো, এক কথায় ফোকাস, জাস্ট এক কথায় উত্তর দিবে। এটা হচ্ছে যে 10টা আসবে 1 নাম্বার করে, 10 নাম্বার। আর এই সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ একবারে ছোট ছোট প্রশ্ন আসবে 13টা, তার মধ্যে 2 করে 26। আর রচনামূলক অর্থাৎ ব্রড কোশ্চেন আসবে তোমাদের দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল সিস্টেম। এই কোশ্চেনটা হবে 10টা থাকবে, তোমরা 7টা আনসার দিতে হবে, অর্থাৎ 7 7 49 থাকবে। টোটাল সময় দিবে, টাইম ডিউরেশনটা হবে তোমাদের 3 ঘন্টা অর্থাৎ 3 আওয়ার্স। আর মোট নাম্বারটা হচ্ছে 100। অর্থাৎ এই কাঠামো মোতাবেক তোমাদের প্রশ্ন হবে। আরেকটা হচ্ছে যে তোমাদের একটা নমুনা প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, এই গণিত বিষয়ের নমুনা প্রশ্ন, অর্থাৎ এই যে এমসিকিউ থাকবে 25টা, এই সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। এই যে অর্থাৎ তোমরা সৃজনশীল পড়ছো কিনা আমি জানি না, কারণ গত 2 বছর তোমরা মূল্যায়ন নিয়ে এই পরে এক্সামগুলো দিয়েছিলে যে মূল্যায়নের ভিত্তিতে। এখন এটা হচ্ছে তোমরা যদি 6-এ পেয়ে থাকো আর কি, অথবা যারা বর্তমান 10ম এবং 9ম শ্রেণীতে আছে এরা হয়তো পাইছে। এই এটা হচ্ছে যে অর্থাৎ 4টা অপশান থাকে, তুমি সঠিক উত্তরটা নিজের মতো করে দাগাবা। আর একটা এই এক কথা প্রকাশটা হচ্ছে যে এই ছোটো ছোটো প্রশ্ন আর কি, অর্থাৎ এক কথা উত্তর দিবা। ক্লাস 5-এ একবার 1 নাম্বারে কোশ্চেনগুলো আসতো আর কি, তোমাদের মনে আছে আমি জানি না শিওর। এই আর একটা খ বিভাগে তোমাদের এই ছোটো সংক্ষিপ্ত প্রশ্নগুলো মানে আনসার দিবা, অর্থাৎ ছোটো ছোটো আনসার প্রশ্নগুলো বাইর করবো, অর্থাৎ সৃজনশীলের কর্মত অনেকটা। এই আরেকটা হচ্ছে দৃশ্যপট নির্ভরটা হচ্ছে যে মূলত এই তোমাদের একটু বড় কোশ্চেন আর কি, একটা উদ্দীপক থাকবে, 3টা কোশ্চেন থাকবে। এটা হচ্ছে খ বিভাগের এই যে ছোটো ছোটো প্রশ্নগুলা, এটা থাকবে 13টা, অর্থাৎ একটাতে 2 করে, মানে কত যতটুকু কাজ করা লাগে আর কি ওই সিস্টেমে করবা। আর এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ 10টি থেকে 60টির আনসার দিবা, যেটার মার্কস হচ্ছে যে একটাতে 7 করে। অর্থাৎ ক খ গ 3টা কোশ্চেন থাকবে, একটা উদ্দীপকের সিস্টেম, একটা উদ্দীপক থাকবে, বিভিন্ন দৃশ্য বলতে দৃশ্যপট নির্ভর বলতে একটা উদ্দীপক। তো এইখান থেকে ওই বাকি 3টার মানে তোমরা আনসার করবা। এটা হচ্ছে মূলত গণিত বিষয়ের মানে প্রশ্ন প্যাটার্ন বা এই আদলে প্রশ্ন আসবে, তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষক এইরকম প্রশ্ন করবে। এটা হুবহু কমন দিবে না, তোমরা জাস্ট প্র্যাকটিসের জন্য এই কোশ্চেনটা কালেক্ট করতে পারো। আর আমি প্রত্যেকটা বিষয় তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের পিডিএফ ফাইলটা আমার এই ভিডিও ডিসক্রিপশান অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব, তোমরা এটা নিয়ে নিতে পারো। এখন চলো আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করি, অর্থাৎ তোমাদের আরেকটা বিষয় দেখি মানে গণিতের মতো। এখন যদি আমরা আরেকটা কোশ্চেন দেখি, এটা হচ্ছে যে আমরা যদি এখন বাংলাটা দেখি, যে তোমাদের বাংলা বিষয়টা কেমন হবে। আসলে বাংলাটাও সেম স্টাইলে প্রশ্ন হবে তোমাদের। বার্ষিক পরীক্ষার কাঠামো, পরীক্ষার পাঠ্যক্রম, যেমন ধরো 6টা অধ্যায় দিয়েছে, গণিতের মধ্যে অভিজ্ঞতার নামও দিয়ে দিয়েছে, পৃষ্ঠা নাম্বার আছে। তোমরা এগুলা এই পিডিএফ ফাইলটা আমার ডিসক্রিপশন বক্স থেকে এটা সংগ্রহ করে ফেলো, অথবা এখান থেকে লিখতে পারো। তোমরা আগে শুধু প্রশ্নটা মানে কীরকম হবে ওই জিনিসটা এখান থেকে
এই বুঝে নাও। এটা হচ্ছে যে অভিজ্ঞতার নাম, মানে 6টা অধ্যায় আছে তোমাদের, এই যে অনেকগুলো অধ্যায় আছে যে বইয়ের মধ্যে, তার মধ্যে 6টা বার্ষিক পরীক্ষা সিলেবাসে দিছে। এই 6টা থেকে মূলত শর্ট কোশ্চেন, নৈর্ভিত্তিক এবং কি বড় প্রশ্নগুলো হবে, অর্থাৎ 15টি এমসিকিউ, 10টি এক কথা প্রকাশ আসবে এবং কি 10টির উত্তর দিতে হবে। রচনামূলক প্রশ্ন থাকবে, শিক্ষণকালীন মূল্যায়ন, অ্যাসাইনমেন্ট, ব্যবহারিক কাজ। এটা হচ্ছে যে মূলত ওই যে গণিতের মতোই। টোটাল ওভারঅল কথা হচ্ছে যে তোমাদের প্রত্যেকটা বিষয়, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা প্রত্যেকটার বিষয় সিস্টেম একটাই। 30% হচ্ছে যে মূল্যায়ন, আর 75% হচ্ছে যে 70% হচ্ছে যে তোমাদের এই যে রচনামূলক, অর্থাৎ বড় প্রশ্নগুলো থেকে প্রশ্ন নিবে, অর্থাৎ লিখিত পরীক্ষা আর কি। এখন যেমন ধরো রচনামূলক প্রশ্ন এখানে বাংলার মধ্যে দিছে, অনেকটা তোমরা যে আগে মুখস্থ করে প্রশ্নগুলো লিখতে, অনেকটা এরকমই বাংলাটা। আর এমসিকিউটা হয়তো তোমাদের রিডিং পড়া লাগবে, অথবা স্যারে তোমাদেরকে একটা সাজেশান দিবে প্রত্যেকটা বিষয় ওয়াইজ। তোমরা ওই প্রত্যেকটা স্যার থেকে বিষয় ওয়াইজ সাজেশানটা কালেকশন করবা, বা স্যারকে বলবা যে কী কী পরীক্ষা আসতে পারে, কী টাইপের ওই আমাদেরকে সাজেশান দেন, তখন স্যার তোমাদেরকে সাজেশান দিয়ে দিবে। তোমাদের সম্ভবত যতটুকু আমার ধারণা, নতুন গাইড যেগুলো কিনছো মূল্যায়নের জন্য, এগুলোর মধ্যে এই টাইপের কোশ্চেন নাই, অর্থাৎ ম্যাথ বা আরও এক চারটা ব্লা ব্লা প্রশ্ন, এগুলা তোমাদের বইতে নাই। গাইডে সহায়ক বই যেটা কিনছো তোমরা, তোমাদের শ্রেণী অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে টিচারটা থাকে তোমার আছে, অর্থাৎ তোমরা তার হেল্প নিবা অথবা ওনার থেকে একটা সাজেশান নিবা। তো আশা করি তোমাদের এই কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারছো। তো আমি তোমাদের সকল বিষয়ের এই প্রশ্ন কীরকম হবে এরকম একটা পিডিএফ তোমাদের টোটাল সকল বিষয়ের আমার ভিডিও ডিসক্রিপশানে অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব, তোমরা এটা সংরক্ষণ করে নিবা। আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে টিচার আছে, তোমরা ওনার কাছ থেকে বার্ষিক পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক সকল বিষয়ের এমসিকিউ অথবা প্রশ্ন, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন এবং কি মূল্যায়নটা কীরকম হবে তোমরা এই সরাসরি বুঝে নিবা এবং দাগায় নিবা। আর তোমাদের ভিডিওটি যদি একটু উপকারে হয়, তোমরা অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।